তৃণমূল ভাঙার চক্রান্তের খেলা খেলছেন। মনে রাখবেন, এই খেলা খেলে কোনো লাভ নেই। আপনারা যদি এই খেলা খেলেন, আমি কিন্তু বড় খেলোয়াড়। তাহলে কিন্তু আপনাদের ওয়েট করতে হবে এবং দেখতে হবে। আজকে যাদের সব কেড়ে নিয়েছেন, হকার থেকে শুরু করে বেকার, বাড়ি ছাড়া করে দিয়েছেন, কথায় কথায় নোটিশ পাঠাচ্ছেন, সবাইকে উচ্ছেদ করে দিন। গুজরাটে খবর নিন তো, ওখানে 70% বিল্ডিং হচ্ছে নন প্ল্যান এবং উইদাউট লাইসেন্স। আমি একটা সংবাদ মাধ্যমে দেখলাম, যদি সত্য হয় তারা রিসিং করছে, আর আপনারা কি করছেন? মানুষকে সুযোগ না দিয়ে, তার রিহ্যাবিলিটেশনের ব্যবস্থা না করে। হ্যাঁ, যদি কেউ বেআইনি কাজ করে, নিশ্চয়ই আপনি আইনত ব্যবস্থা নিন, তাকে চিঠি দিন, তাকে ডাকুন, তাকে হিয়ারিং করার সুযোগ দিন, পেনাল্টি আছে পেনাল্টি করার সুযোগ দিন, আর না করলেও তাকে পুনর্বাসনের ব্যবস্থা করে দিন। কোনোটাই তো করেননি। আর যে নেতাদের এলাকায় এগুলো হয়েছে, তারা আজকে নিজেদের সম্পদ বাঁচানোর জন্য আজকে বিজেপির কথায় তৃণমূল কংগ্রেসকে ভাঙার চক্রান্ত করছেন। মনে রাখবেন, এরা আমাদের অ্যাসেট নয়। যাদের দলের প্রতি বিশ্বাস থাকে না, যে দল তাদের সিম্বল দিয়েছে, সিম্বলটা আমাদের কাছে মায়ের মতো, মানুষ জোড়া ফুল সিম্বল দেখে ভোট দিয়েছে। দল প্রচার থেকে শুরু করে সর্বরকম সাহায্য করেছে আপনার পাশে দাঁড়িয়ে। আর আপনারা আজকে ভয় পেয়ে, না টাকার মোহে, হঠাৎ করে পরিবারের কথায় কেউ পরিবারের সম্পত্তি অনেক বেড়েছে বলে সম্পদ রক্ষা করার জন্যে শুধুমাত্র তৃণমূল ভাঙার চক্রান্তের খেলা খেলছেন। মনে রাখবেন, এই খেলা খেলে কোনো লাভ নেই। আপনারা যদি এই খেলা খেলেন, আমি কিন্তু বড় খেলোয়াড়। তাহলে কিন্তু আপনাদের ওয়েট করতে হবে এবং দেখতে হবে। আমি তো 1 সেকেন্ডে অ্যাডজাস্ট করে নিতে পারতাম। যারা আজকে দল ছাড়ছেন বিজেপির সাথে কথায়, আমি তো কোনোদিনও করিনি। কারণ আমি মনে করি আমার একটা আদর্শ আছে, একটা নীতি আছে তৃণমূলের। আমরা ধর্মনিরপেক্ষতা, সম্প্রীতি, সংহতি বিশ্বাস করি। তাই আজ সব ধর্মেই আমরা যাই, সবাই আমাদের সম্পদ। সব ভাষা, সব জাতি, সব কমিউনিটিকে আমরা শ্রদ্ধা করি। আমি কালকে একটা মিটিংয়ের পারমিশন চেয়েছি 7 দিন আগে। পারমিশন মানে পুলিশকে ইনফরমেশন দিতে হয়, দিয়েছি। আজকে স্টেজ করতে গেছে, বলছে না এখানে করা যাবে না, জাস্ট একটা ধর্ণা।